আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। ভোটের দিনই গণভোটের দাবি। আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচন করার দায় নিল জাতীয় পার্টি। এবারও ভোটে যাবার প্রস্তুতি আছে জানালেন একাংশের মহাসচিব। মাদারীপুরে মনোনয়ন স্থগিত বিএনপির প্রার্থী কামাল মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। শিবচর উপজেলা জুড়ে থমথমে পরিবেশ। এবং প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। গণতন্ত্রের খসড়া প্রকাশ, ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যেই কয়েকটি দল ভোটের আগে গণভোটের দাবিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। শুক্রবার বিকালে রাজধানীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালির আগে সমাবেশে তিনি বলেন, গণভোট নির্বাচনের দিনই হবে, কোনো চক্রান্তই সফল হবে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় দলের ঐতিহ্যবাহী র্যালি। দিবসটির 50 বছর পূর্তি হওয়ায় ভিন্ন মাত্রা পায় এবারের আয়োজন। 7 নভেম্বরের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগানে দিনটির তাৎপর্য তুলে ধরে প্রতীকী সাজসজ্জা ও পোশাকে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জিয়াউর রহমান যেমন নতুন বাংলাদেশের সূচনা করেছিলেন, তেমনি ফ্যাসিবাদের পতনের পর তারেক রহমান পরিবর্তনের দেশ গড়ার অঙ্গীকার করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা ঠেকাতে ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র মানুষ মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ধর্ম ব্যবসায়ী একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার সঙ্গে বসবাস করছেন, বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। এই 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনব। র্যালিতে নিজ নিজ আসনের ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন মনোনীত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এতে নির্বাচনী গণসংযোগের আবহ তৈরি হয় রাজধানী জুড়ে। বর্ণাঢ্য র্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কাউরান বাজার সার্ক ফোয়ারার সামনে এসে শেষ হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় পার্টির সাথে সরকার নিষিদ্ধ দলের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন দলটির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এটিএন বাংলাকে তিনি বলেন, বৈধ দল হলেও প্রশাসন তাদের মাঠে দাঁড়াতেই দিচ্ছে না। তারপরও আগামী নির্বাচনে যারা প্রস্তুতি রয়েছে তাদের পাটোয়ারি স্বীকার করেন, আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার দায় আছে জাতীয় পার্টি, তবে এজন্য দল নিষিদ্ধ করার দাবি অযৌক্তিক। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা নারী, দলের নেত্রী নারী, এরা কিন্তু শোপিস।
গত 4টি নির্বাচনে জাতীয় পার্টি কখনো সরকারে কখনো বিরোধী দলে থেকেছে, তবে এবার পরিস্থিতি ভিন্ন। বিএনপি, জামাত, এনসিপি প্রার্থী ঘোষণা করলেও জাতীয় পার্টিতে এখনো সেরকম কিছু দেখা যাচ্ছে না। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন, তাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু প্রশাসন মাঠেই নামতে দিচ্ছে না। অনেকটা নিষিদ্ধ দলের মতো আচরণ করছে তাদের সাথে। ইতিমধ্যে সরকার যেটি করেছে, ঐক্যমত কমিশন যেটি করেছে, মাননীয় উপদেষ্টা যেটা করেছেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রোগ্রামে, রাষ্ট্রীয় সংলাপে জাতীয় পার্টিকে ডাক না দিয়ে জাতীয় পার্টিকে কোয়াসি ব্যান, সেমি ব্যান একটি দল করে ফেলেছে এবং এর মাধ্যমে প্রশাসনকে একটা মেসেজ দিয়েছে যে জাতীয় পার্টি এই প্রক্রিয়ার অংশ না, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর বা অন্য কিছু। দুটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসনিক ছক সম্পূর্ণ তৈরি করা হয়েছে। এই ছকের মধ্যে দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ ভোট অসম্ভব। তবে জাতীয় পার্টি সবসময় ভোটের জন্য প্রস্তুত। আমাদের অসংখ্য পুরনো প্রার্থী আছে, অসংখ্য পোর খাওয়া রাজনীতিবিদ আছে। আমরা যে কোনো সময় ভোটের জন্য প্রস্তুত, তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল। অতীতে তাদের মতো ভুল অনেক রাজনৈতিক দলই করেছে। সকল পার্টি ভুল করে। বিএনপিও 15 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল, জামাতেরও 71 ভুল আছে। জামাত 86 সালে ভোটে অংশগ্রহণ করেছিল, ওটা বিএনপি একতরফা বলে। যে জেনজি যারা আছে তারা অনেক উদ্যোগী বা তাদের রাজনৈতিক জীবন তো স্বল্প, তারাও যখন 10 বছর 20 বছরের রাজনৈতিক জীবন অতিবাহিত করবে, তাদেরও কোনো কোনো ভুল হবে। আওয়ামী লীগের পলিটিক্যাল দায় অনেক, জাতীয় পার্টিরও কিছু দায় আছে, কিন্তু ব্যান করার মাধ্যমে নতুন একটা পলিটিক্যাল ক্রাইম হবে, সেটার দায়ও কিন্তু বাকি দলগুলোকে একসময় নিতে হবে। শামীম হায়দার পাটোয়ারি জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, যা নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে পারে। অবশ্যই আওয়ামী লীগকে ছাড়া ভোটটি প্রশ্নবিদ্ধ হবে। এটি শুনতে অনেকেই রেগে যাবে, অনেকেই ক্ষেপে যাবে, অনেকেই আমাকে গালাগালাজ করবে, কিন্তু এটা রাজনৈতিক বাস্তবতা। বিএনপিকে ছাড়া ভোট করে সে ভোট প্রশ্নবিদ্ধ হয়েছে। বিএনপি জামাতকে ছাড়া যে ভোট করে সে প্রশ্নবিদ্ধ হয়েছে। 14 এবং 24-এর ভোট করার পরও এই সরকার টিকতে পারেনি, পতন হয়েছে খুব দ্রুতগতিতে এবং খুব নিষ্ঠুরভাবে। দেশ কিন্তু বর্তমান সরকার চালাবে না, দেশ চালাবে পরবর্তী সরকার। তাহলে পরবর্তী সরকারকে চিন্তা করতে হবে ভোটটা নন ইনক্লুসিভ হলে তার উপর কি কি দায় আসবে, সেই যেন দায় না আসে সেটার জন্য তাদেরকে উদ্যোগী হতে হবে। এসব বিষয়ে জাতীয় পার্টির অন্য অংশ কথা বলতে রাজি হয়নি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়া সহ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে মাদারীপুর 1 আসনে মনোনয়ন স্থগিত করা বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। দুপক্ষের নেতাকর্মীদের তৎপরতায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শিবচর উপজেলা জুড়ে। মনোনয়ন স্থগিত করায় আনন্দ মিছিলকারীদের দাবি, কামাল মোল্লা দলে অনুপ্রবেশকারী, তবে দল মনোনয়ন পুনর্বহাল করবে বলে আশাবাদী তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। বিএনপির গুলশান কার্যালয়ে গত 3 নভেম্বর 237 আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা। এর একদিন পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে মনোনয়ন স্থগিত করা হয় মাদারীপুর 1 শিবচর আসনের কামাল জামান মোল্লার। অনিবার্য কারণ দেখিয়ে তার মনোনয়ন স্থগিত করা হলেও ওই আসনে নতুন করে কারো নাম ঘোষণা করেনি দলটি। বিএনপি প্রার্থী ঘোষণার পর 236 আসনের কোনো কোনো এলাকায় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ করেছেন, তবে সবচেয়ে বেশি উত্তপ্ত মাদারীপুরের শিবচর। এত যাচাই বাছাইয়ের পরও ঘোষণার একদিনের মধ্যে কেন প্রার্থী স্থগিত করতে হলো তা নিয়ে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে কামাল জামান মোল্লার সাথে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের ছবি রয়েছে। প্রকাশ্য সমাবেশে কামাল জামান মোল্লার জয় বাংলা স্লোগান ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কামাল জামান মোল্লার দাবি, ব্যবসায়িক কারণে অনেকের সাথে তার ছবি থাকলেও তিনি বিএনপির নিবেদিত প্রাণ কর্মী। জিয়ার রহমানের আদর্শের বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। আমি প্রচুর কাজ করেছি, কাজ করব, সারা জীবন বিএনপির সাথে থাকবো, বিএনপির জন্য কাজ করব। আমার কথা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন।
আমার দলের প্রতি পূর্ণ আস্থা আছে। এদিকে কামালজামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার পর থেকেই প্রতিবাদে রাজপথে নামেন ওখানকার স্থানীয় নেতাকর্মীরা। এরকম প্রেক্ষাপটে কামালজামান মোল্লা বলেন, শিবচরের সাবেক এমপি লিটন চৌধুরীর দোসরদের অপপ্রচারের শিকার তিনি। আমার এলাকার কিছু কুচক্র মহল আওয়ামী লীগের দোসর লিটন চৌধুরীর সাথে মিলে অপপ্রচার করে আমাকে সামাজিকভাবে ছোট করা এবং আমার নমিনেশনকে স্থগিত করার চেষ্টা করেছে। মনোনয়ন বঞ্চিত নেতাদের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রতিষ্ঠার ১৯ বছর পর প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ কুকসু নির্বাচন হতে যাচ্ছে। এই লক্ষ্যে গঠনতন্ত্রের খসড়া প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। গঠনতন্ত্রের খসড়া প্রস্তাবের পর থেকেই ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। কুমিল্লার প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। ডাকসু, রাকসু, জাকসু ও চাকসু নির্বাচনের পর এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ কুকসুর তোড়জোড়। প্রথমবারের মতো ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও নির্বাচন হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছে এ সংক্রান্ত কমিটি। শিক্ষার্থীদের মতামত চেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গঠনতন্ত্রের খসড়া সংস্করণ। এরপর থেকেই শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে ভোটের আমেজ। আমাদের অধিকার দাবি দেওয়ার চেয়ে এখন আসলে এটা একদম সময়ের দাবি হয়ে গেছে। আমাদের যে হচ্ছে চাওয়া পাওয়াগুলো মানে জায়গা মতো পৌঁছানোর জন্য আসলে একটা মাধ্যম দরকার, যেটা হিসেবে আমি আসলে একমাত্র কুকসুকেই দেখছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবশ্যই আমাদের দাবি কুকসু অবশ্যই ডিসেম্বরের মধ্যেই হতে হবে। খসড়া অনুযায়ী কেন্দ্রীয় সংসদে ২১টি এবং হল সংসদে ১১টি পদ রাখার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১৯টি ও হল সংসদের ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদের সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও শিক্ষার্থীরা বলছেন তাদের অধিকার বাস্তবায়নের বিকল্প শক্তি হতে পারে ছাত্র সংসদ। প্রথম চাওয়া হচ্ছে আমাদের এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম হবে। আমরা দেখব শিক্ষার্থী বান্ধব একটা ছাত্র সংসদ নির্বাচন হবে। আমাদের দাবিগুলো যাতে প্রশাসন পর্যন্ত পৌঁছানোর জন্য কুকসুটা গঠন হতে সকল নিয়ম মেনে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ইতিমধ্যে এই নীতিমালা ছাত্রদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে তাদের মতামতের জন্য। খুব শিগগিরই এটা শেষ হবে। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬,৪৬১ জন শিক্ষার্থী রয়েছেন। তবে সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা কুকসু নির্বাচনে অংশ নিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নানা আয়োজনে ময়মনসিংহের নান্দাইলে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ চত্বরে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নান্দাইলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে না থাকা একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ চান এবং ত্যাগী নেতাকর্মীদের দাবির পক্ষে রোববার মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন। জামালপুরের নদী তীরবর্তী পতিত জমিতে চাষ হচ্ছে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ পানি ফল। স্থানীয় চাহিদা মিটিয়ে যা সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন হাট বাজারে। পানিফল চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। জামালপুর থেকে লুৎফুর রহমানের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী খাল, বিল, পুকুর ডোবায় চাষ হচ্ছে পানিফল। স্থানীয়দের কাছে এটা সিঙ্গারা নামেও পরিচিত। প্রতি বছর বোরো ধান কাটার পর খাল, বিল, ডোবায় জমে থাকা পানিতে এর লতা রোপণ করা হয়। ৩ থেকে ৩.৫ মাসের মধ্যেই আসে ফল। প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ মাত্র ১৫ থেকে ২০,০০০ টাকা। তবে এবার ফলন কম হওয়ায় কিছুটা হতাশ চাষিরা। ১ একর জমি আবাদ করার পরে এখন বন্যার জন্য পানি ফলের ফল একদম
একটু আপনার কমে গেছে গা। আমি 3 বিঘা মাটি আবাদ করছি, লস হয়েছে, পুরা গেছে, যে কোনো কারণ বসতে হোক, বৃষ্টি হোক, সারে হোক, খরানে হোক, 3 বিঘা মাটির মধ্যে আমার 1020 টাকা লস হয়েছে। স্থানীয় বাজারে প্রতি মণ পাকা পানি ফল 2000 টাকা এবং কাঁচা পানি ফল বিক্রি হচ্ছে 1100 থেকে 1200 টাকায়। লোকাল ট্রেন না থাকার কারণে জামালপুর ময়মনসিংহের ব্যবসা আমাদের হইতেছে না। ফল নষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম নাই এবং যারা আবাদ করছে কৃষক তাদের ইনকাম নাই। পানি ফল চাষে নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এলাকাগুলোতে পানি ফল হয় এবং তাদেরকে একটা পোকার সমস্যা হয়, পোকার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। এখন এই পানি ফলের ক্ষেত্রে বিক্রিতে একটা সমস্যা, আমাদের এখানে একটা ট্রেন ছিল, ট্রেনটা বন্ধ হয়ে যাওয়ার কারণে একটা সমস্যা। আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পরিশ্রম উৎপাদন খরচ কম হওয়ায় পানি ফল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের, তাই এর চাষ বাড়াতে সরকারি সহযোগিতার দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ থাকায় একদিনে 5000-এরও বেশি ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটেছে। সরকারি কর্মী সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো শুক্রবার কমপক্ষে 40টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের রেগান বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে 240 মিনিট দেরিতে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন জেফি জানান, কেবল 4% ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে 10% ফ্লাইট বাতিল হতে পারে। আমেরিকান সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত এবং বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছেন তারা। এবারে খেলার খবর। হংকংয়ের 6 সাইড ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 14 রানে হারিয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে দলের 14 রানে জিসান আলীর উইকেট হারায় বাংলাদেশ। অন্য ওপেনার হাবিবুর রহমান সোহান 7 বলে 21 রান করে বিদায় নেন। এরপর অধিনায়ক আকবর আলী 9 বলে 32 রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। 4 ছক্কা আর 2 বাউন্ডারিতে আকবর আলী এই ইনিংসটি সাজান। শেষ পর্যন্ত 5 উইকেটে 75 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে 61 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 18 রান করেন অধিনায়ক লাহিরু মাধুশঙ্কা। ম্যাচ সেরা মোসাদ্দেক হোসেন 20 রানে 3 উইকেট তুলে নিয়ে লঙ্কান ইনিংসে ধস নামান। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সব ধরনের সমর্থন দেওয়ার পরও অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের। ভোটের দিনই গণভোটের দাবি। আওয়ামী লীগের সাথে বিতর্কিত নির্বাচন করার দায় নিল জাতীয় পার্টি। এবারও ভোটে যাবার প্রস্তুতি আছে জানালেন একাংশের মহাসচিব। মাদারীপুরে মনোনয়ন স্থগিত বিএনপির প্রার্থী কামাল মোল্লার পক্ষে বিপক্ষে চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। শিবচর উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি। এবং প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। গণতন্ত্রের খসড়া প্রকাশ, ক্যাম্পাসে বইছে ভোটের আমেজ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।